বাঙালি অস্মিতার প্রশ্নে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন রাহুল সিনহা। হিন্দি ভাষীদের ভোট নেওয়ার জন্যই কি রাজ্যসভায় দুজন অবাঙালি প্রার্থী? লোকসভা নির্বাচনে বাইরে থেকে ধরে নিয়ে আসে বাংলাভাষী এলাকায় বাঙালি অবাঙালি বাংলাভাষী হিন্দি ভাষী বিভক্ত করার চেষ্টা করে তৃণমূল। উল্টোটা করে তার প্রমাণ রাজ্যসভায় দুজন হিন্দি ভাষীকে পাঠানো। এভাবেই আক্রমণ শানিয়েছেন রাহুল সিনহা। পাল্টা হাফ প্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করেছে শাসক দল। রাহুল সিনহাকে বিজেপির পক্ষ থেকে এবার রাজ্যসভায় প্রার্থী করা হচ্ছে। আর রাহুল সিনহা তিনি কিন্তু ফের বাঙালি অস্মিতা নিয়ে সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন তিনি। হিন্দি ভাষীদের ভোটটা নেওয়ার জন্যই কি রাজ্যসভায় দুজন অবাঙালি প্রার্থী করেছে শাসক দল, এই প্রশ্ন তুলেছেন। রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা। বিজেপির প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তৃণমূল আগেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, আর এবার বিজেপি। তৃণমূলের পরে বিজেপির প্রার্থী ঘোষণা। অঙ্কের হিসেবে রাজ্যসভায় রাহুল সিনহার জয় নিশ্চিত। অঙ্কের হিসেবে তৃণমূলের 4 প্রার্থীর জয়ও নিশ্চিত। দায়িত্ব বেড়েছে, একটা নতুন ক্ষেত্রে কাজ করবার সুযোগ পার্টি দিয়েছে। এটা স্বাভাবিকভাবেই আমার ক্ষেত্রে একটা দারুণ উল্লেখযোগ্য দিক। এবং পার্টি যখন আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, তখন স্বাভাবিকভাবেই আমিও চেষ্টা করব যে পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটা সম্মানের সাথে যোগ্যতার সাথে পালন করবার। প্রমাণ করলো যে পার্টিরও নজরদারি আছে। তৃণমূলকে ঘাড়ে করে আমরা তুলে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করেছি। এই রাহুল সিনহার জন্য প্রাণ পেয়েছে, বিজেপির জন্য বলছি না, এই রাহুল সিনহার জন্য 26 দিনের ওই যাত্রা ওখানেই শেষ হয়ে যেত। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর আজকের বিজেপি এক নয়। তাই জন্যই আপনার দলের কম্পালশনে আপনি এসেছিলেন, কারণ আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার ছিল। যদি সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, না সত্যব্রত মুখার্জি জলু মুখার্জি তিনি কৃষ্ণনগর থেকে জিততেন, না দমদম থেকে তপন শিকদার জিতে মন্ত্রী হতেন। দুর্ভাগ্য এটাই যে আজকে যে বিজেপি, সেই বিজেপি আর অটলজির বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই বিজেপি বুলডোজ করতে চায় গণতন্ত্রকে। অটল বিহারী বিজেপিও হিন্দুত্বের কথা বলতো, কিন্তু তারা সংবিধানকে এভাবে প্রকাশ্যে খুন করতে চায়। ছাত্রজীবন থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন রাহুল সিনহা। 1980 সালে বিজেপির সদস্য হন। প্রায় 9 বার বিধানসভা এবং লোকসভায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই পরাজিত হয়েছে। শেষবার 2021 সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। এছাড়া 2009 থেকে 2016 7 বছর রাজ্য বিজেপি সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন বিজেপির জাতীয় সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এবার তাকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। আর এবার শুনে নেব রাহুল সিনহাকে নিয়ে এবিপি আনন্দের সম্পাদক সুমন দেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তুমি তো দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তোমার রাজ্য সভাপতি হওয়ার পর এদের আবার কার্যত মেন স্ট্রিম থেকে সরে গেছিলেন, আবার তুমি ব্যাক করিয়েছো। আমি ব্যাক করো না, সবাই বিজেপি এক, কেউ বাইরে নেই। হ্যাঁ, এটা সংলাপের মতো শোনালো, কিন্তু ব্যাক করিয়েছে সবাই। শ্রমিক ভট্টাচার্যের আমলে তারা ফিরে এলেন, পুরনোরা ফিরে আসছে, বসে যাওয়া নেতা কর্মীরা ফিরছে। শ্রমিক ভট্টাচার্যের কোনো মানে সময় বলে কিছু নেই। আমাদের সভাপতিটা একটা বহমানতা, কিছু বিচ্যুতি, কিছু ত্রুটি, কিছু দূরত্ব, ভুলভ্রান্তি তো সব জায়গায় থাকে। এখানে হয়তো আমাদের কিছু ছিল, সবাই তখন একভাবে করছে। দিলীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রামে, রাহুল সিনহা ঘুরছেন। তো কবে বসেছিল? রাহুল সিনহা আমার নেতা ছিল, রাহুল সিনহা প্রেসিডেন্ট ছিল, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়, প্রায় একই সময় থেকে আমরা রাজনীতি করছি। আমরা বহু রাত জেগেছি, এমন সময় গেছে দোকান বন্ধ হয়ে গেছে, আমরা টিউবওয়েলের জল খেয়ে শুয়েছি। রাহুল সিনহা যখন ট্রেনে করে যেতাম, আমি তো বিছানা ফিছানা কিছু করতে পারিনি কোনোদিন, কোনো কাজই পারি না আমি। তো সুতরাং আমার ওই ট্রেনে যে সিটটা লাগিয়ে দেয় ওটা রাহুল সিনহা করতেন, তো আমি এটা ভুলবো কী করে?
সে অনেক আগে। ট্রেনে বিছানা করার কৃতজ্ঞতা থেকে তো রাহুল সিনহাকে ফেরায়নি। একটা না, না। সুনির্দিষ্ট কৃতজ্ঞতা বোধ থাকতে পারে, কৃতজ্ঞতা না, প্রত্যেকের তার রোলটা তোমার আমলে কৃতজ্ঞতা শব্দটা ভুল, ভালোবাসা। এটা আমাদের একটা আন্তরিক যোগাযোগ ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।